হ্যালো বন্ধুরা, ট্র্যাভেল ব্লগ উইথ অতনু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমি রয়েছি মাস্টারডা সূর্য সেন মেট্রো স্টেশনে। এই মেট্রো স্টেশনটা আমার বাড়ির কাছের মেট্রো স্টেশন। আজকে আমি এখান থেকে যাব কলকাতার গড়ের মাঠে। তো কোন মেট্রো স্টেশনে নামতে হবে এবং মেট্রোর ভাড়া কত জানতে হলে ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, তাহলে মেট্রো আসুক ভিডিওটা কন্টিনিউ করছি। তো বন্ধুরা, মেট্রো এসে গেছে। এবার আমি এই মেট্রো চড়ে নামবো ময়দান মেট্রো স্টেশনে। মাস্টারদা সূর্য সেন থেকে ময়দান পর্যন্ত মেট্রোর ভাড়া মাত্র 15 টাকা। A few moments later. তো বন্ধুরা, চলে এলাম ময়দান মেট্রো স্টেশনের সামনে। এবার গড়ের মাঠের দিকে এগোনো যাক। তো বন্ধুরা, মেট্রোর পাশে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে এলাম এই রাস্তার সামনে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে গড়ের মাঠের সামনে। তো চলুন গড়ের মাঠে যাওয়া যাক। তো বন্ধুরা, চলে এলাম কলকাতার গড়ের মাঠে। ওই যে দূরে দেখা যাচ্ছে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু। দূরেই দেখা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। সামনে ভিক্টোরিয়া মেট্রো স্টেশনে কাজ চলছে পার্পল লাইনের। এদিকে সেন্ট পল ক্যাথেড্রাল চার্চের উপরের অংশ দেখা যাচ্ছে। আর এটা হলো কলকাতার বিখ্যাত D42। তো চলুন বন্ধুরা, গড়ের মাঠ এবার একটু ঘুরে দেখা যাক। তো বন্ধুরা, আপনাদের একটা কথা বলতেই হয় যে বিকেলবেলা গড়ের মাঠের সৌন্দর্য আরোই বেড়ে যায়। ওই যে সামনে সবাই ক্রিকেট খেলছে, আর এই যে D42 বিল্ডিং। ময়দানের ভিউটা জাস্ট দেখার মতো। তো বন্ধুরা, আপনারা সামনে যে সাইটটা দেখতে পাচ্ছেন, এখানে নতুন ভিক্টোরিয়া মেট্রো স্টেশন তৈরি হবে পার্পল লাইনের। বিকেলবেলায় গড়ের মাঠের সৌন্দর্যতা আরোই বেড়ে যায়। এটা বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দেওয়া এবং খেলাধুলার আদর্শ জায়গা। ওই যে D42 বিল্ডিং দেখা যাচ্ছে। তাহলে চলুন এবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে যাওয়া যাক। তো বন্ধুরা, চলে এলাম বিশ্ববিখ্যাত কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। এটি দেখতে দেশ বিদেশ থেকে পর্যটকরা আসে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনের থেকে ঘুরে এসে ফেরত চলে এলাম কলকাতার গড়ের মাঠে। অবশ্য বিকেলবেলায় এখানে সৌন্দর্যটা আরোই বেড়ে যায়। এখন ধীরে ধীরে অন্ধকার হচ্ছে, অর্থাৎ সন্ধে নেমে আসছে। এছাড়াও মাঠটার অর্ধেকটা অংশ কাদায় ভর্তি ছিল, কারণ গত 2-3 দিন ধরে কলকাতায় মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছিল, সেই জন্য। আপনারা যদি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরতে আসতে চান, তাহলে আপনারা মেট্রো করে আসবেন রবীন্দ্র সদন স্টেশনে। না হলে ময়দানেও আসতে পারেন, তবে ময়দান থেকে গেলে ঘুরপথ হয়ে যাবে। রবীন্দ্র সদনটা কাছাকাছি। আর গড়ের মাঠে আসতে হলে আপনাকে নামতে হবে ময়দান মেট্রো স্টেশনে। দূরেই আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু। তো চলুন বন্ধুরা, এবার মেট্রো সাইটের সামনে ঘুরে আসা যাক। তো বন্ধুরা, এখানেই তৈরি হবে নতুন ভিক্টোরিয়া মেট্রো স্টেশন। স্টেশনটি তৈরি হবে ঠিক ভিক্টোরিয়া মেমোরিয়ালের উল্টো দিকে। এটি পার্পল লাইনের মধ্যে পড়বে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।